বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে আপনারা কিছু নতুন শব্দ শিখতে পারেন এবং আপনাদের যে ভোকাবুলারিটা এটা যাতে ডেভেলপ করতে পারেন এবং ভালো মানের ইংলিশ লিখতে পারেন। তো যাই হোক, আজকের বিষয় প্রাসঙ্গিক। আমি ডেইলি স্টার থেকে আজকে একটি এডিটোরিয়াল রিভিউ করছি। এটা হলো এ নিউ ডাউন রাইজেস অন বাংলাদেশ। এটা সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আর কি। এ নিউ ডাউন মানে একটি নতুন প্রবাদ। ডাউন মানে প্রবাদ। যেমন আমরা বলি না যে ডাউন টু ডাস্ক হরতাল, সকাল সন্ধ্যা হরতাল। ডাউন টু ডাস্ক, ডাস্ক মানে সন্ধ্যা আর ডাউন মানে সকাল। এ নিউ ডাউন একটি নতুন সকাল রাইজেস উদিত হয় অন বাংলাদেশে। আফটার হাসিনাস ফল, হাসিনার পতনের পরে উই মাস্ট স্ট্রাইভ মানে কঠোর সংগ্রাম করা। তাহলে উই মাস্ট স্ট্রাইভ, অবশ্যই আমরা কঠোর সংগ্রাম করব টু বিল্ড এ প্রো পিপল, যেগুলো হলো প্রো পিপল ইনক্লুসিভ সোসাইটি। প্রো পিপল হলো মানুষের জন্য যেটা কাজ করে, মানে এন্টি নয়। প্রো হলো যে যেটা মানুষের পক্ষে করে, আর এটা হলো এন্টির বিপরীত। তো যাই হোক, আমি এবার মেন বডিতে আসি। দিস ইজ এ ডে, এটা একটা দিবস। দ্যাট উইল বি রিমেম্বার্ড, এটা স্মরণ করা হবে। ফর জেনারেশনস, অনেক জেনারেশন ব্যাপী এটা স্মরণ করা হবে। টু কাম, যেটা আসবে। এ ডে, একটি দিন। হোয়েন, যখন। এ 15 ইয়ার লং অথরিটেরিয়ান। এ ডে, একটি দিন। হোয়েন মানে যখন। এ 50 ইয়ার লং অথরিটেরিয়ান রোল, 15 বছরের যে মানে স্বৈরতান্ত্রিক স্বেচ্ছাচারী যে একটা শাসন, ফাইনালি কেম টু অ্যান এন্ড, এটা শেষ হয়েছে। এ ডে, একটি দিবস। হোয়েন পিপল ট্রুলি রোজ টু দ্য পাওয়ার, যেদিন হলো যে মানুষ হলো যে রোজ টু দ্য পাওয়ার মানে ক্ষমতা পাইছে তারা। আবার রোজ টু দ্য পাওয়ার হলো যে মানে ক্ষমতা লাভ করা, এরকম বুঝাইছে। এ ডে, একটা দিবস। ওয়েন পিপল ট্রুলি রোজ টু পাওয়ার মানে তারা হলো যে ক্ষমতা পাইছে। রোজ টু পাওয়ার হলো যে মানে ক্ষমতা পাওয়া, এরকম কিছু আর কি। পুটিং অ্যাসাইড, এক পাশে রাখা। অ্যাসাইড মানে এক পাশে। দ্য ডিফারেন্সেস, যে পার্থক্যসমূহ। অ্যান্ড ইউনাইটিং, একত্রিত হইয়া। ইন দ্যাট ডিজায়ার, তাদের যে আশা আকাঙ্ক্ষা। ফর ফ্রিডম অ্যান্ড বেটার ফিউচার। তাইলে এটা বলছে এ ডে, একটি দিন। হোয়েন 15 ইয়ার লং অথরিটেরিয়ান রুল ফাইনালি কেম টু ইন, যেটা শেষ হলো যে 15 বছরের যে অথরিটেরিয়ান মানে স্বৈর শাসক, যেটা আর কি স্বৈরতান্ত্রিক যে সরকারের, এটাকে অথরিটেরিয়ান বলে। মানে যেটা মানুষের উপর অথরিটি খাটাইতে চায়, এরকম সরকারকে অথরিটেরিয়ান সরকার বলে। মানে জোর জবরদস্তি করে দেশ চালানো, এরকম। এ ডে হোয়েন পিপল ট্রুলি রোজ টু পাওয়ার, তারা ক্ষমতার কাছাকাছি আসছে। পুটিং অ্যাসাইড দ্যাট ডিফারেন্সেস, তাদের যে পার্থক্য, তাদের ওইগুলোকে এক সাইডে রাখা। অ্যান্ড ইউনাইটিং, একত্রিত হইয়া। ইন দেয়ার ডিজায়ার, তাদের আকাঙ্ক্ষায়। ইন দেয়ার ডিজায়ার ফর ফ্রিডম, তারা একত্রিত হয়েছে তাদের মানে মুক্তির আকাঙ্ক্ষায়। অ্যান্ড ফর বেটার ফিউচার, এ বেটার ফিউচার, এবং একটা ভালো ভবিষ্যৎ। ইট উইল নট বি অ্যান এক্সাজারেশন, মানে এটা বাড়ায় বলা হবে না। এক্সাজারেট মানে বাড়ানো। টু সে দ্যাট দ্য এক্সট্রাঅর্ডিনারি শোয়িং অফ দ্য স্টুডেন্ট মাস মুভমেন্ট দ্যাট হ্যাজ, দ্য এক্সট্রাঅর্ডিনারি শোয়িং মানে হলো যে প্রদর্শন। অফ দ্য স্টুডেন্ট মাস মুভমেন্ট, ছাত্রদের যে গণ আন্দোলন। দ্যাট হ্যাজ লেড, এটা চালনা করছে। টু দ্য ডাউনফল মানে পতন। অফ শেখ হাসিনা, হাসিনার পতন। হু কেম টু পাওয়ার, যে ক্ষমতায় এসেছিল। ফর এ ফোর্থ, চতুর্থ কনজিকিউটিভ টার্ম, পরপর। কনজিকিউটিভ মানে পরপর যে কোনো ঘটনাকে কনজিকিউটিভ বলে। যেমন there was crop failure,
ফর কনজিকিউটিভ 4 years, এরকম আমরা বলতে পারি পরপর, যেটা ধারাবাহিকভাবে, মানে কোনো গ্যাপ ছাড়া। তাইলে হু কেম টু পাওয়ার ফর 4th কনজিকিউটিভ টার্ম, চতুর্থ টার্মে পরপর আসছে অনলি দিস জানুয়ারি, এই জানুয়ারিতে। উইল হ্যান্সফোর্থ, এখন থেকে সামনে, উইথ দ্য নিউ রেফারেন্স পয়েন্ট, এটা একটা রেফারেন্স পয়েন্ট হবে, উল্লেখ করার মতো পয়েন্ট, ইন আওয়ার হিস্টোরি অফ মাস আপরাইজিং, এই যে গণ আন্দোলন এর হিস্টোরিতে এটা একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে থাকবে। এখন হইতে সামনে, হ্যান্সফোর্থ মানে এখন হইতে সামনে, হ্যান্সফোর্থ, ফোর্থ মানে সামনে। The anticipation was building up even before the day began, যেদিন যেটা শুরু হইলো এর পূর্ব দিনই মানে একটা অ্যান্টিসিপেশন, মানে পূর্ব থেকে একটা ধারণা মানে তৈরি হইল। উইথ দ্য প্ল্যান্ড মার্চ টু ঢাকা, প্রিপন্ড মানে এটা আগায় আনা হয়েছে, পোস্টপন্ড মানে স্থগিত করা, প্রিপন্ড মানে আগায় আনা হয়েছে, বাই ডে একটা দিন আগায় আনা হয়েছে। তাহলে দ্য অ্যান্টিসিপেশন ওয়াজ বিল্ডিং আপ ইভেন বিফোর দ্য ডে বিগ্যান, যেদিন মানে দিবসটা শুরু হয়েছে এর আগে হলো যে একটা ধারণা জন্ম নিছে। উইথ দ্য প্ল্যান্ট মার্চ টু ঢাকা, মানে পূর্ব নির্ধারিত যে মানে মার্চটা ছিল ঢাকায়, প্রিপন্ড মানে আগায় নেওয়া হয়েছিল বাই একদিন, বিকজ অফ দ্য আর্জেন্সি, কারণ এটা আর্জেন্ট ছিল, ক্রিয়েটেড বাই দ্য ইভেন্টস অফ দ্য প্রিভিয়াস ডে, মানে এর আগের দিন যে ঘটনাগুলো ঘটছে তার প্রেক্ষিতে। ইন হোয়াট মেনি কল্ড, যার মধ্যে, ইন হোয়াট মানে যার মধ্যে, মেনি কল্ড বলছে, অনেক এটাকে বলছে দ্য সেকেন্ড ওয়েভ অফ ভায়োলেন্স, মানে এটা দ্বিতীয় ধাপ ভায়োলেন্সের। এর আগেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটছিল, কিন্তু এটা হলো দ্বিতীয় ধাপের ঘটনা। ওই যে আপনারা জানেন যে এর আগে একবার মানে হলো যে মানে ওয়েব অফ ভায়োলেন্স সংগঠিত হয়েছিল, যেদিন হলো যে ওই ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিল, মানে গণ আন্দোলনের প্রেক্ষিতে। এটা হলো সেকেন্ড ওয়েভ, দ্বিতীয়বার এটা এরকম ঘটনা করছে। মানে আপনারা মনে বুঝতে পারতেছেন যে মানে এই যে একটা আন্দোলন তো প্রতিদিন হয় না, মানে যখন আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে যায় তখন হলো যে সরকার ইউনিভার্সিটি থেকে বন্ধ করে দিল এবং আন্দোলনটা একটু থিতায় পড়লো, আবার দ্বিতীয়, এরপরে হলো আবার পরবর্তীতে আগের মতো একটা ঘটনা ঘটছে, আন্দোলনটা আবার জমে উঠছিল। এটা বলছে ইন হোয়াট, যার মধ্যে, মেনি কল্ড বলছে দ্য সেকেন্ড ওয়েভ অফ ভায়োলেন্স, মানে দ্বিতীয় পর্যায়ের ভায়োলেন্স। এটা অ্যাবাউট ওই যে ঘটনা, অ্যাবাউট 100 পিপল পেরিশড, 100 লোক মারা গেছে, এর আগে প্রায় 200-র উপরে মারা গেছিল, কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে যখন আন্দোলন জমছে তখন 100 লোক মারা গেছে। পেরিশড মানে হলো যে হারায় যাওয়া। তাহলে অ্যাবাউট 100 পিপল পেরিশ দ্যাট ডে, ওই দিন, অ্যাজ দ্য রুলিং পার্টি অ্যাক্টিভিস্ট অ্যান্ড দ্য পুলিশ, মানে ক্লাসড উইথ দ্য অ্যান্টি গভর্নমেন্ট প্রটেস্টারদের সাথে হলে পুলিশ এবং রুলিং পার্টি দ্য অ্যাক্টিভিস্ট আছে মানে ছাত্রলীগ, এরা ক্লাস করছে, মানে দুই পক্ষ আর কি মুখোমুখি হওয়া, ঝগড়াঝাটি করে, এটাকে ক্লাস বলে। ডিউরিং দ্য ফার্স্ট ওয়েভ, প্রথম যখন ওয়েভটা হলো অন 18 থেকে 21, আবার 200 পিপল হ্যাড ডাইড, তখন 200 লোক মারা গেছে। সো ডেসপারেট প্রটেস্টার, মানে প্রটেস্টার যারা ছিল এরা অনেক বেশি ডেসপারেট ছিল। সিইং their demand for justice frequently trivialized. So desperate protested, মানে হলো যে যারা আন্দোলন করছে এরা খুব ডেসপারেট ছিল। কেন ডেসপারেট ছিল? সিইং দেখিয়া, their demand for justice frequently trivialized, এটাকে ছোট করা হয়েছে। wanted চাইছিল an end to all farce and violence with a final push. wanted তারা চেয়েছিল টু end, শেষ করতে, wanted চেয়েছিল an end মানে শেষ, to all the farce, এই যে প্রহসন, and the violence with a final push,
মানে তারা আরেকটু বেশি করে ধাক্কা দিয়ে বিষয়টাকে হলো যে শেষ করতেই চেয়েছিল, এই যে সরকারের যে প্রশাসন এবং এই যে ভায়োলেন্স এগুলা। আমি একটু নিচে যাই। at 4 PM on Monday, তখন হলো যে সোমবার হলো যে 4টার সময়, দ্য ক্রাউড ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে বীর হলো যে দ্য ক্রাউড মানে হলো জনস্রোত, ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি মানে দেশে বিভিন্ন স্থান থেকে, হেডিং টু ঢাকার দিকে তারা আসতেছিল, টু সিজ গণভবনকে মানে হলো যে অবরুদ্ধ করার জন্য, ডিসরিগার্ডিং এ কারফিউ, তারা কারফিউকে তখন মানতেছিল না। দ্য আর্মি চিফ অ্যানাউন্সড, ঘোষণা করলো, দ্য রেজিগনেশন অফ হাসিনার রেজিগনেশন ঘোষণা করলো, অ্যান ইন্টারিম গভর্নমেন্ট উইল লাইকলি বি ফর্ম, তখন তিনি বলল যে একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হবে, সো টু রান দ্য কান্ট্রি, মানে দেশকে রান করার জন্য, চালানোর জন্য। ইন দ্য কামিং ডে, পরবর্তী দিন, উই উইল নো, ইন দ্য কামিং ডেজ, পরবর্তী দিনসমূহে, উই উইল নো মোর অ্যাবাউট দ্য ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে আমরা জানব, হুইচ উই হোপ, আমরা আশা করি, উইল সুইফটলি ডেলিভার অন দ্য প্রমিসেস, যে প্রমিসগুলো দেওয়া হয়েছে এগুলো তারা ডেলিভার করবে, অফ জাস্টিস ফর ইচ অফ দ্য কিলিং, মানে যে ইন্টারিম গভর্নমেন্টটা আছে তারা হলো যে এই যে কিলিংগুলা যে সংগঠিত হয়েছে ওইগুলার হলো যে সুইফটলি ডেলিভার করবে জাস্টিস, সুবিচার, অ্যান্ড পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশন, এবং পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশনে আবার তারা ফিরে যাবে। ট্রানজিশন মানে হলো যে এক সরকার থেকে আরেক সরকার যে পরিবর্তনটা হয় এটাকে ট্রানজিশন বলে। বাট রাইট নাও, বর্তমানে, লেট আস রিকগনাইজ, আমরা এটাকে মেনে নেই অথবা এটাকে আমরা স্বীকৃতি দেই, দিস মোমেন্ট ইন আওয়ার হিস্টোরি, আমাদের যে ইতিহাস আছে তাকে এটা আমরা মানে স্থান দিই যেন। বাট রাইট নাও, বর্তমানে, লেট আস রিকগনাইজ, এটাকে আমরা রিকগনাইজ হলো যে মানে আমি একটা কাজ করি এটা স্বীকৃতি দেওয়া, তাহলে স্বীকৃতি দেওয়া, দিস মুভমেন্ট ইন আওয়ার হিস্টোরি, আমাদের হিস্টোরিটা এটার মানে স্থানটাকে আমরা দেখি আর কি। পারহ্যাপস নাথিং ডেসক্রাইব দ্য ইভেন্টস অফ দ্য পাস্ট ফিউ উইকস বেটার দেন, সম্ভবত, নাথিং ডেসক্রাইবস দ্য ইভেন্টস অফ দ্য পাস্ট ফিউ উইকস বেটার দেন হোয়াট দ্য রাশিয়ান রেভলিউশনারি ভ্লাদিমির ইলিইচ লেনিন once said, মানে পারহ্যাপস নাথিং ডেসক্রাইব দ্য ইভেন্টস অফ দ্য পাস্ট ফিউ উইকস, মানে কোনো কিছু বর্ণনা করতে পারে না মানে গত যে কয়েকটা উইকে সংগঠিত হয়েছে, আমি শাব্দিক অর্থ করি না, বুঝতে পারবে না, পারহ্যাপস সম্ভবত, নাথিং ডেসক্রাইবস কোনো কিছু বর্ণনা করে না, দ্য ইভেন্টস মানে ঘটনার সমূহ, অফ দ্য পাস্ট ফিউ উইকস মানে গত কয়েক সপ্তাহের ঘটনাকে কোনো কিছু বর্ণনা করে না, বেটার দেন ভালো, হোয়াট দ্য রাশিয়ান রিভলিউশনারি ভ্লাদিমির লেনিন যেটা বলছে মানে ওইটাকে এর চেয়ে ভালো বর্ণনা করে না, মানে ভ্লাদিমির যেটা বলছে ওই জিনিসটা গত কয়েক সপ্তাহে যেটা করছে ওইটাই ভালো বর্ণনা করে। দেয়ার আর ডিকেডস, কিছু ডিকেড আছে, হোয়েন নাথিং হ্যাপেন্স, কোনো কিছু ঘটে না, অ্যান্ড দেন দেয়ার আর উইকস, কিছু সপ্তাহ আছে, হোয়েন ডিকেডস হ্যাপেন, যেখানে হলো যে দশকের পর দশক ঘটে যায়। তাইলে ভ্লাদিমির যে পুতিন যে কথাটা বলছে মানে গত কয়েক সপ্তাহের ঘটনাটা ওইটাই ভালোভাবে মানে বর্ণনা করে, এটাই বলছে আর কি। ভ্লাদিমির বলছে, পুতিন বলছে যে কিছু হলো
ডিকে মানে দশকে কোনো কিছু ঘটে না। আবার কিছু সপ্তাহে হলো যে একটা মনে হয় যে একটা দশক সংঘটিত হয়। মানে গত কয়েক সপ্তাহের ঘটনাটা মানে ওইটাই ভালোভাবে মানে বর্ণনা করে। ভ্লাদিমির পুতিন এই কথাটাকেই ভালোভাবে বর্ণনা করে, এটা বলছে। পারহ্যাপস নাথিং ডেসক্রাইব দ্য ইভেন্টস, কোনো কিছু বর্ণনা করে না, অব দ্য পাস্ট ফিউ উইকস, গত কয়েক সপ্তাহের যে ঘটনা, বেটার দেন ভালো, যেটা ভ্লাদিমির পুতিন বলছে। এর চেয়ে ভালো কিছু মানে বর্ণনা করে না। আসলে এক্স্যাক্টলি উনি যেটা বলছে ওইটাই মানে মানে ভালো বর্ণনা করে। উই হ্যাভ সিন আমরা দেখেছি সাচ ইভেন্টফুল উইকস, এরকম মানে ঘটনাবহুল সপ্তাহ ইন 1972, 1969 and 1990, বাট নান অফ দোজ আপরাইজিং, এই যে ওই যে আন্দোলনগুলা, ক্লেম সো মেনি লিভস, এত মানুষের প্রাণ হারাই না, ক্লেম মানে দাবি করা, সো লিভস এত মানুষ দাবি করে নাই মানে এত মানুষ হারাই নাই। নান অফ দেম ওয়ের অ্যাগেনস্ট এ ডেমোক্রেটিক, নান অফ দেম ওইগুলো কোনোটাই না, ওয়ের অ্যাগেনস্ট এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, মানে ওইগুলো কোনোটাই ছিল ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকারের বিরুদ্ধে ছিল না। হাওয়ার কোশ্চেনেবল দোজ ইলেকশন ওয়ার, হাওয়ার যদিও কোশ্চেনেবল দোজ ইলেকশন ওয়ার, যদিও ওই ইলেকশনগুলো ছিল, হাওয়ার কোশ্চেনেবল দোজ ইলেকশনস ওয়ার, যদিও ওই ইলেকশনগুলো ছিল মানে প্রশ্নবদ্ধ। বাট নান অফ দিস আপরাইজিং ক্লেমড সো মেনি লিভস, মানে কোনো আন্দোলনে ওই রকম অত বেশি লোক প্রাণ হারায় নাই। নান অফ দেম ওয়ার অ্যাগেনস্ট এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, ওইগুলো কোনোটাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ছিল না। হাওয়ার যাই হোক, কোশ্চেনেবল দোজ ইলেকশন ওয়ার, ওই ইলেকশনগুলা যেরকম কোশ্চেনেবলই হোক না কেন। দিস মেক্স ইট অল দ্য মোর ক্রুশাল, এটাকে বেশি গুরুত্বপূর্ণ তৈরি করে, দ্যাট যে উই রিমেম্বার দ্য ব্যাকগ্রাউন্ড ইন হুইচ দিস লেটেস্ট আপরাইজিং ওয়াজ সেট। This makes it all the more crucial that we remember the background in which this latest uprising was set. মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, কিসের প্রেক্ষিতে যে এই যে আন্দোলনটা গড়ছে ওইটাকে দেখতে হবে। একটু কঠিন মনে হইতে পারে। This makes it all the more crucial, এটাকে বেশি গুরুত্বপূর্ণ করে তোলে, দ্যাট যে উই রিমেম্বার দ্য ব্যাকগ্রাউন্ড, আমরা স্মরণ করি যে প্রেক্ষিতটা, ইন হুইচ দিস লেটেস্ট আপরাইজিং ওয়াজ সেট, যার প্রেক্ষিতে হলো যে মানে ঘটনাটা ঘটছে ওইটাই মানে সবচেয়ে এটাকে বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। অ্যান্ড এনশিওর দ্যাট আওয়ার ফিউচার অ্যাকশন, এবং নিশ্চিত করবে যে এনশিওর দ্যাট নিশ্চিত করবে যে our future actions and ensure that our future actions aligned with it, আমাদের ভবিষ্যৎ যে কাজকর্ম যেন ওইটার ভিত্তিতে হয়। আদারওয়াইজ দ্য হিউজ স্যাক্রিফাইস দ্যাট ওয়েন্ট ইনটু মেকিং ইট সাকসেসফুল উইল হ্যাভ বিন ফর নাথিং, যদি এটা আমরা না করতে পারি তাহলে এটা কোনো কাজে আসবে না। মানে এখানে বলছে যে কোন প্রেক্ষিতে আমরা আন্দোলনটা করছি এটা আমাদেরকে দেখতে হবে, এবং ওইভাবে যদি আমরা ওইভাবে আমাদের কাজ করতে হবে, না কিন্তু আমাদের আন্দোলন এটা মানে কোনোই কাজে আসবে না, এটা বলছে। দিস মেক্স ইট অল দ্য মোর ক্রুশাল, মানে এটাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে, দ্যাট যে উই রিমেম্বার দ্য ব্যাকগ্রাউন্ড, আমরা স্মরণ করি যে প্রেক্ষিতটা, ইন হুইচ দিস লেটেস্ট আপরাইজিং ওয়াজ সেট, যার প্রেক্ষিতে হলো যে আন্দোলনটা সংগঠিত হয়েছে। এটা তো সংগঠিত হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। এখন বলছে যে অ্যান্ড এনশিওর দ্যাট, নিশ্চিত করি যে আওয়ার ফিউচার অ্যাকশনস আর অ্যালাইন্ডেড, আমাদের যে ভবিষ্যৎ কার্যক্রম যেন এটার সাথে সঙ্গতিপূর্ণ হয়। আদারওয়াইজ দ্য হিউজ স্যাক্রিফাইসেস দ্যাট ওয়েন্ট ইনটু মেকিং ইট সাকসেসফুল, এটা সাকসেস করার জন্য যে হিউজ স্যাক্রিফাইস করা হয়েছে উইল
উইল হ্যাভ বিন ফর নাথিং, এটা কোনোই কাজে আসবে না। মানে আমাদের সেভাবে কাজ করতে হবে। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা করা হয়েছে, সুতরাং ভবিষ্যতের যে কার্যক্রম এটার সাথেই সঙ্গতি রেখে করতে হবে, না কিন্তু কোনো কাজে আসবে না। দ্য ফার্স্ট গোল অফ দিস মুভমেন্ট ওয়াজ এস্টাবলিশিং জাস্টিস, এটার প্রধান ভূমিকা গোল ছিল জাস্টিস স্থাপন করা। ফর দোজ হু পেরিশ ডিউরিং দ্য প্রটেস্ট, যারা হারাই গেছে এই প্রটেস্টের সময়। মার্ক বাই ব্রুটাল ক্র্যাকডাউন, মানে এই যে সরকার যে নির্মমভাবে যে তাদের উপর যা পাওয়া পড়ছে বাই দ্য সিকিউরিটি ফোর্সেস, অ্যাডেড বাই রুলিং ক্যাডারের মধ্যে রুলিং ক্যাডাররাও ছিল, আওয়ামী লীগের ক্যাডাররা। বাট দেন পরবর্তীতে বিকজ অফ দ্য কনস্ট্যান্ট রিফিউজাল অফ দ্য গভর্নমেন্ট টু রিকগনাইজ দ্য গ্রেভিটি অফ দ্য স্ট্র্যাটেজি, পরবর্তী গভর্নমেন্ট যে এই যে ভয়াবহতা যে এখানে যে একটা ট্র্যাজেডি করছে, অনেক মানুষের মৃত্যু করছে, গভর্নমেন্ট এটাকে মানে রিফিউজ করতে চাইল অ্যান্ড কন্ডাক্ট দ্য ফেয়ার ইনভেস্টিগেশন, এবং তারা হলো যে একটা ফেয়ার ইনভেস্টিগেশন ওইটা তারা রিফিউজ করতে চাইলো। ইট ট্রান্সফর্ম ইন্টু এ বিগার ফাইট, তখন এটা একটা বড় আন্দোলনে পরিণত হয় এগেইনস্ট দ্য ভেরি সিট অফ দ্য পাওয়ার, গভর্নমেন্টের মানে পাওয়ারের বিরুদ্ধে। দ্যাট ফেভার দ্য ইন্টারেস্ট অফ ফিউ, কিছু লোকের ইন্টারেস্টকে যারা ফেভার করছে, ওভার দ্যাট অফ দ্য ভাস্ট মেজরিটি অফ পিপল, মানে অধিকাংশ লোকের ইন্টারেস্টটাকে তারা দেখে নাই। দিস ইজ দ্য ফাইট, ইট ইজ এ ফাইট, এটা একটা আন্দোলন, একটা যুদ্ধ। দ্যাট হ্যাজ গ্যালভানাইজ দ্য হোল নেশন, এটা সমস্ত জাতিকে বিমোহিত করেছে। ব্রিঙ্গিং টুগেদার ফোজ অ্যান্ড দ্য ফ্রেন্ডস অ্যালাইক, শত্রুদেরকে আনছে, বন্ধুদেরকে একসাথে আনছে। অন মানডে পিপল ক্লেম দেয়ার ফার্স্ট ভিক্টোরি ইন দিস, যেটা আমি পড়তে পারতেছি না। অন মানডে, সোমবারে, পিপল ক্লেম দেয়ার ফার্স্ট ভিক্টোরি ইন দিস ফাইট, পিপল ক্লেম মানে লাভ করছে, দের ফার্স্ট ভিক্টোরি ইন দিস ফাইট, এই যুদ্ধে। বাট দ্য ফাইট ইজ ফার ফ্রম ওভার, কিন্তু এই যুদ্ধ এখনও শেষ হয় নাই। ফার ফ্রম ওভার মানে শেষ হওয়া থেকে অনেক দূরে। দ্য এক্সট্রাঅর্ডিনারি সিনস, মানে এক্সট্রাঅর্ডিনারি যে অর্ডিনারি নয়, সিনস যে সিনটা, দ্যাট আনফোল্ডেড আফটার দ্য ফল দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট, সরকার পতনের পরে যে একটা সিন মানে প্রকাশিত হয়েছে। আনফোল্ড হলো যে মানে উন্মোচিত হওয়া। আফটার দ্য ফল অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট, হাইলাইট করছে বোথ দ্য লং অ্যাওয়েটেড জয়, যেটা হলো দীর্ঘ প্রতীক্ষিত আনন্দকে, এবং লং সাপ্রেসড অ্যাঙ্গার, এবং দীর্ঘদিনের যে ক্ষোভ যেটাকে মানে দমায় রাখা হয়েছিল, সাপ্রেস মানে দমায় রাখা। সোন আফটার দ্য অ্যানাউন্সমেন্টের পরে মিলিয়নস অফ পিপল, অনেক লক্ষ লক্ষ লোক, পোর্ড ইন্টু মানে তারা বেরিয়ে আসছে, পোর্ড ইন্টু দ্য স্ট্রিট অল ওভার দ্য কান্ট্রি, সমস্ত দেশে। ডেসপাইট দ্য লিঙ্গারিং গ্রিফ, যে গ্রিফটা দীর্ঘদিনের ছিল। ওভার দ্য লস অফ, ডেসপাইট দ্য লিঙ্গারিং গ্রিফ ওভার দ্য লস অফ 3000 পিপল, 300 লোক মারা গেছে। এর ফলে যে মানে যে ক্ষোভটা যেটা লিঙ্গার করছিল, স্থায়ী হয়েছিল ডিউরিং দ্য ব্রুটাল ক্র্যাকডাউন, মানে সরকার যে যা পায় পড়লো। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ইলেকট্রিক, অ্যাটমসফিয়ারটা ছিল ইলেকট্রিক মানে ছুঁয়ে যাওয়ার মতো। অ্যান্ড ফিল্ড উইথ হোপ অ্যান্ড পসিবিলিটি, এবং পরিপূর্ণ ছিল হলো আশা এবং সম্ভাবনায়। ফ্যামিলিজ উইথ চিলড্রেন, তাদের ছেলে মেয়ে, এল্ডার, স্টুডেন্টস, এভরিওয়ান ওয়াজ আউট অন দ্য স্ট্রিট, সবাই রাস্তায় নেমে পড়ছে। ইট ওয়াজ এ ক্যালিডোস্কোপ অফ কালার্স, ক্যালিডোস্কোপ হলো যে একটা যন্ত্র যেটার মাধ্যমে মানে হলো যে বিভিন্ন রং দেখা যায়, এরকম একটা যন্ত্র। তাইলে যে আপনি ক্যালিডোস্কোপের মাধ্যমে মনে হলো যে একটা জিনিস যদি বিভিন্ন রঙে দেখতে পারেন, এটা একটা যন্ত্র আর কি। ইট ওয়াজ এ ক্যালিডোস্কোপ কালার্স, এটা ছিল একটা ক্যালিডোস্কোপ অফ কালার অ্যান্ড সাউন্ড, বিভিন্ন বর্ণের এবং শব্দের। মার্চিং ডাউন দ্য স্ট্রিটে তারা মার্চ করছে। মেনি ওয়েভিং ফ্ল্যাগ, অনেকে পতাকা নাড়তেছিল। চ্যান্টিং স্লোগান দিতেছিল।
দেয়ার ভয়েসেস রাইজিং ইন ইউনিসন, তাদের ভয়েস একযোগে উপরে উঠতেছিল। ইউনিসন মানে ইন ইউনিসন মানে একযোগে। এ পাওয়ারফুল টেস্টামেন্ট টু দোজ, এ পাওয়ারফুল টেস্টামেন্ট একটা দলিল, টু দেয়ার শেয়ার স্ট্রাগল, সবাই মিল্লা যেটা করছেন, নিউ ফাউন্ড লিবার্টি এবং নতুন যে স্বাধীনতা তারা পাইছে। দিস আপবিট সিন, আপবিট হলো যে যেটা উৎফুল্লপূর্ণ আর কি। আপবিট মানে আপবিট হলো যে মানুষ যখন হলো যে খুবই মানে আনন্দ উৎফুল্ল থাকে ওইটাকে বলা হয়। দিস আপবিট সিন হাওয়ার স্টার্কলি কন্ট্রাস্টেড, স্টার্কলি মানে সম্পূর্ণ বিপরীত। স্টার্কলি মানে হলো যে যেটা, স্টার্কলি মানে হলো যে কন্ট্রাস্টেড বেশি বিপরীত হওয়া আর কি। স্টার্কলি মানে এটার মাধ্যমে বিপরীত মানে অনেক বেশি বিপরীত হওয়া, কন্ট্রাস্ট মানে বিপরীত হওয়া, স্টার্কলি মানে অনেক বেশি বিপরীত মানে কন্ট্রাস্ট হওয়া। এটার মাত্রাটা বোঝানোর জন্য কন্ট্রাস্ট কেমন, কন্ট্রাস্ট স্টার্কলি কন্ট্রাস্টেড উইথ দ্য সিন অফ ডিভাস্টেশন ইন মেনি প্লেসেস, মানুষের উৎসাহ একদিকে ছিল কিন্তু অনেক দিকে ডিভাস্টেশনও হয়েছে, ধ্বংস তারা করছে। ইট ওয়াজ পেনফুল টু সি, এটা দেখাটা অনেক পেনফুল। রিপিট অফ ভ্যান্ডালিজম, এই যে ভ্যান্ডালিজম হলো যে সম্পদের যে নষ্ট করা, এগুলোকে ভ্যান্ডালিজম বলে অনৈতিকভাবে। দ্যাট ওয়ান্স স্টেন্ড, যেটা কলঙ্কিত করেছে দ্য মুভমেন্ট আন্দোলনটাকে। সোন আফটার ইট ওয়াজ আফটার সির ভিক্টোরি, ইহার ভিক্টোরির পরে রিপোর্টেডলি মুভস ওয়েন্ট অ্যাবাউট ডেস্ট্রয়িং, তারা নিয়োজিত হয়েছে ডেস্ট্রয় করতে, পিলেজিং লুটপাট করা, অফ হাউসেস অফ রুলিং পার্টি লিডার্স, যারা হলো যে রুলিং পার্টি লিডারদের বাড়িঘর মানে পিলেজ মানে লুটপাট করা, রুলিং পার্টিজ অফিসিয়ালস, তারপরে এগুলো লুটপাট করছে, পাবলিক প্রপার্টিজ অ্যান্ড কি সিম্বলস অফ পাওয়ার ইনক্লুডিং গণভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, তারপর হলো পুলিশ স্টেশন এটসেট্রা, ইভেন দ্য পার্লামেন্ট বিল্ডিং অ্যান্ড দ্য বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম এট ধানমন্ডি 32 অলসো কেম আন্ডার অ্যাটাক, সবগুলোতে তারা আক্রমণ করছে। ইকুয়ালি অ্যালার্মিং মেনি হাউসেস, বিজনেস অ্যান্ড প্লেসেস অফ ওয়ারশিপ অফ মাইনরিটি কমিউনিটিস, ওয়ারশিপ মানে হলো যেখানে ইবাদত করে, মাইনরিটি কমিউনিটিস মানে হলো হিন্দু বোঝাই। ওয়ার রিপোর্টেডলি ড্যামেজ, মাইনরিটি মানে সংখ্যা যারা কম আর কি। ওভারঅল at least এত পিপল 142 people killed in violent clashes, 142 জন মারা গেছে in violent clashes and vengeful মানে রিভেঞ্জ, এটার মধ্যে মানে প্রতিশোধমূলক আক্রমণে across the country. The breakdown of law, আইনের ব্রেকডাউন হয়েছে। in the aftermath of the government's fall, সরকার পতনের পর, is a reminder of how important, এটা স্মরণ করে দেয় এটা কত গুরুত্বপূর্ণ। ইট ইজ টু এনশিওর কাম, যাতে মানে কাম অ্যান্ড পিস মানে একটা পিসফুল অ্যাটমসফিয়ার যাতে মানে বজায় রাখা যায়। টু অ্যাভয়েড অ্যানার্কি, যাতে কোনো অ্যানার্কি মানে হলো অরাজকতা যাতে সৃষ্টি না হয়। অনেক বড় এটা। সো অ্যাজ উই এন্টার এ নিউ এরা, যেহেতু আমরা একটা নতুন জগতে প্রবেশ করতে, উই মাস্ট do so with optimism, but সুতরাং as we enter a new era, যেহেতু আমরা নতুন জগতে প্রবেশ করছি, we must do so with optimism, and আমরা এটাকে মানে আশাবাদ এবং উইথ কশন এবং মানে কশন হলো যে যেটাতে থাকে প্রিকশনারি মেজার্স, যেগুলোতে কশনস হলো যে সতর্কতার সাথে আমরা করব। while it is vital to stay watchful, এটা জরুরি ওয়াচফুল থাকা, সতর্ক থাকা, so that no untoward incident মানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, what happened yesterday, যেটা গতকাল ঘটছে, happen again, এটা যেন আবার না ঘটে। we also must start thinking, আমাদের আরও চিন্তা করতে হবে about the kind of future we want, আমরা কী ধরনের ভবিষ্যৎ চাই। to truly honor the sacrifices of the fallen heroes, যদি আমরা যারা মারা গেছে তাদের যদি to truly honor, যদি তাদেরকে যদি অনার করতে চাই, তাদের আত্মত্যাগকে, we must strive, অবশ্যই আমরা কঠোর চেষ্টা করব to build a future, একটা ভবিষ্যৎ নির্মাণের, where democratic and egalitarian মানে হলো যে যেখানে কোনো বৈষম্য থাকবে না, egalitarian,
will triumph over narrow political interest, যত যেখানে মানে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের উপরে যে আমাদের কাজ করতে হবে। দ্য টাইম টু রিবিল্ড আওয়ার নেশন ইজ নাও। এটা হলো যে আমাদের নেশনকে আবার নির্মাণ করার সময়। ধন্যবাদ। এখানে আমি শেষ করলাম।